শখের পোষা কুকুরের একটুখানি স্নেহের ছোঁয়া যে মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে তা হয়তো কেউ কল্পনাও করতে পারবে না। পোষা প্রাণীর গা চেটে দেওয়ার সাধারণ একটি আচরণ থেকেই চিরতরে 4 হাত পা হারাতে হয়েছে এক নারীকে। অবাস্তব মনে হলেও এমনই এক শিউরে ওঠার মতো ঘটনা ঘটেছে আমেরিকার বাসিন্দা ও কুকুর প্রেমী মানি টাইলারের জীবনে। আদরের পশুর লালা থেকে ছড়ানো ইনফেকশনে শেষ পর্যন্ত তার 2 হাত এবং 2 পাই ফেলতে হয়েছে। ঘটনা শুরুটা ছিল অত্যন্ত সাধারণ। মানি টাইলার তার স্বামীর সঙ্গে কিছুদিন বাইরে ভ্রমণ শেষে যখন ঘরে ফেরেন তখন স্বভাবসুলভ ভাবেই তাদের শখের জার্মান শেফার্ড কুকুরটি তাকে স্বাগত জানায়। প্রিয় মালকিনকে কাছে পেয়ে খুশিতে কুকুরটি মানির পাশে বসে তার শরীরের বিভিন্ন স্থানে আদর করে চেটে দিতে থাকে। তখন পর্যন্ত পুরো বিষয়টি খুবই স্বাভাবিক মনে হয়েছিল, কিন্তু আসল বিপত্তি ঘটে রাতে ঘুমোতে যাওয়ার পর। হঠাৎ করেই মানি সারা শরীরে প্রচন্ড ব্যথা অনুভব করতে শুরু করেন এবং দেখতে দেখতে তার গায়ে জ্বর 104 ডিগ্রিতে পৌঁছে যায়। পরদিন সকালে মানি তার স্বামীর সঙ্গে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন। ততক্ষণে তার 2 হাত ও পায়ে তীব্র যন্ত্রণা শুরু হয়ে গেছে। ইনফেকশন বিশেষজ্ঞরা পরীক্ষা করে জানান মানি এক ধরনের গুরুতর মানসিক বিভ্রান্তি বা ডিলিরিয়াম অবস্থায় চলে গেছেন, যেখানে রোগীর মস্তিষ্কেও এলোমেলো হয়ে যায় এবং শরীর ক্রমশ অচল হতে থাকে। পরিস্থিতি এতটাই আশঙ্কাজনক হয়ে দাঁড়ায় যে মানি কোমায় চলে যান। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন তার হাত এবং পায়ের রক্তনালীতে রক্ত চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। দীর্ঘ 9 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে কোমা থেকে ফিরে আসেন মানি, কিন্তু ততক্ষণে এক নিষ্ঠুর বাস্তবতা তার সামনে হাজির হয়। রক্ত প্রবাহ বন্ধ থাকার কারণে তার 2 হাত ও পায়ের টিস্যুগুলো পুরোপুরি অচল ও মৃত হয়ে পড়েছিল। মানির জীবন বাঁচাতে চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে অস্ত্রোপচারের মাধ্যমে তার 2 হাত পা ফেলতে বাধ্য হন। পরে নিবিড় চিকিৎসায় জানা যায় তার এই অবস্থার পেছনে দায়ী ছিল ক্যাপনোসাইটোফাগা নামের এক জীবাণু, যা প্রায় 74% কুকুরের লালা বা মুখে স্বাভাবিকভাবেই থাকে। সেদিন বাড়ি ফেরার সময় মানির হাতে একটি ছোট ক্ষত বা কাটা জায়গা ছিল। কুকুরটি ঠিক সেই ক্ষতস্থানে চাটা এই জীবাণুটি সরাসরি তার রক্তে প্রবেশ করে এই ভয়াবহ কাণ্ড ঘটায়। তবে এত বড় অঙ্গহানির পরও মানি তার প্রিয় পোষা কুকুরটিকে বিন্দু মাত্র অবহেলা বা দোষারোপ করেনি, বরং সব কষ্ট মেনে নিয়ে নতুনভাবে জীবনের স্বাভাবিক ছন্দে ফিরে আসার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।